হাই! আজকে আমি অনেকদিন পরে একটা ডেইলি ভ্লগ নিয়ে চলে আসছি। আর এই ভিডিওর মধ্যে থাকবে অনেক রান্না-বান্না, খাওয়া-দাওয়া এবং ঘর গোছানো, ক্লিনিং এভরিথিং। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমি ডেইলি ভ্লগ অনেকদিন আপলোড দিই না, তো ভাবলাম যে একটা ডেইলি ভ্লগ করি, একদম হযবরল একটা ভ্লগ। আর এই যে সকালবেলা আমি ব্রেকফাস্ট করে নিলাম আর বাইরের এই ওয়েদার দেখি সকালবেলা উঠে আমি আজকের ওয়েদারটা হচ্ছে গ্লুমি। তো তারপর যেটা মেইন কাজ আমার বিছানাটা গোছানো ভালো মতো। সো আমি বিছানাটা একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে চলে গেলাম সম্পূর্ণ বাড়ি গোছাতে, যে সবকিছু আজকে সুন্দর করে গুছাবো এবং মুছবো সবকিছু। অনেকদিন ধরে মোছা হচ্ছে না, দেশ থেকে আসার পরে আমার শরীরই ভালো হয় না, সো আমার মোছাও হচ্ছে না সবকিছু। সো আজকে হচ্ছে আমার ডিপ ক্লিনিং ডে এবং এটা মনে হয় সবাই মানে যে ঘর পরিষ্কার থাকলে মনও একদম পরিষ্কার থাকে। বেসিক্যালি ঘর তো এমনি নর্মালি পরিষ্কারই থাকে, তো আজকে হচ্ছে আমি ডিপ ক্লিন করছি। তো আমার ড্রেসিং টেবিলের উপরে অনেক নোংরা হয়েছিল, টিভির উপরে হয়েছিল, যত বাসার গ্লাস ছিল সব কিছুতে নোংরা হয়েছিল, একটু ধুলা জমেছিল আর কি, দেশে যেহেতু 1 মাস ছিলাম। সো ওইগুলা সব আমি ভিতর থেকে বের করে ক্লিন করলাম। আর আমার এমনি এদিন কেমন যেন একটু কাশি কাশি লেগে গেছিলো, কারণ বাইরে ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর তারপরে তো এগুলো গোছানোর পরে আমার এই ধুলাবালিতে আরও বেশি হচ্ছে ঠান্ডা লেগে গেছে, এই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে। আমার একটা খুবই এই জিনিস জানতে ইচ্ছা করে যে যারা বলে বিদেশে কোনো ময়লা হয় না, ঘরে একদম ময়লা হয় না, তাদেরকে আমি জানতে চাই যে আসলে কি বিদেশে ময়লা হয় না? আমার বাসায় তো আমার 2 দিন যাইতে পারে না, ধুলা জমে যায় এবং সব প্রতিদিন ক্লিন করতে হয়। এটা একদম ভুল কনসেপ্ট যে বাইরের দেশে কোনো ময়লা হয় না, ঘরে প্রচণ্ড ময়লা হয়। 1 দিন 2 দিন যাইতে পারে না, ঘরে একদম ডিপ ক্লিন করা লাগে, না হলে মনে হয় যে ধুলা জমে গেছে। আমার সাথে আসলে এই জিনিসটাই কে সহমত একটু প্লিজ কমেন্ট করে জানাবেন তো। আর এই তো আমি হচ্ছে রান্না করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমার ওরকম কোনো রান্না বান্না ছিল না, কলিজাটা আগেই রান্না ছিল, তো আমি ভাবলাম ওর মধ্যে একটু আলু অ্যাড করে দিই, সেই জন্য সেটা রান্না করছিলাম। আগের দিনের যা রান্না ছিল সেগুলাকে জাস্ট একটু মডিফাই করছিলাম আমি। রান্না বান্না শেষ করে ডিশওয়াশারে সব থালাবাটিগুলা দিয়ে দিলাম এবং ভেতরের গুলা সব বের করে ফেললাম। সব কাজ শেষে তারপরে বসি আরাম করে ভাত খাওয়ার জন্য। উস্তে ভাজি যে আমার কি পরিমাণ পছন্দ, উস্তে ভাজি আর চিংড়ি মাছ ছিল আর সাথে ছিল কলিজা। আমি আবার এর মধ্যে ক্লিনিং ভিডিও দেখছিলাম, যেমন ক্লিন করে আসলাম আবার ক্লিনিং ভিডিও দেখছিলাম। আমার ঘরবাড়ি গোছানোর ভিডিও দেখতে কিন্তু খুব ভালো লাগে ইউটিউবে, আমি প্রায় এগুলা দেখি। আর তারপরে হচ্ছে আমরা খাচ্ছিলাম আর মুভি দেখে নিচ্ছিলাম। এই সময়টাতে আমরা মুভি দেখার চেষ্টা করি, কোনো একটা সিরিজ দেখি। আর আমি দেখতে দেখতেই ঘুমায় যাই, তো ঘুম থেকে উঠে দেখি এখনও টিভি চলছে। তারপরে ফ্রেশ হয়ে বসলাম রেডি হওয়ার জন্য, কারণ আজকে আমি ভেবেছি যে একটা গেট রেডি ভিডিও বানাবো, কারণ আজকে আমাদের একটা দাওয়াত আছে, তো সেখানে আমরা যাব। তার আগে ভাবলাম যে একটু সাজুগুজু করি আর সেটা নিয়ে ভিডিও বানাই। এখন আমার ভিডিও বানানোর জন্য হলেও বেশ সাজুগুজু করা হয়, এটা একদিক থেকে ভালো, আমার মন ভালো থাকে সাজুগুজু করলে। তারপরে বের হয়ে গেলাম আমরা যেখানে যাব সেখানের উদ্দেশ্যে। একটা ভাইয়ার বাসায় অ্যাকচুয়ালি আমাদের দাওয়াত। আর সেখানে যাওয়ার আগে আমি একটু গাছ কিনে নিলাম। আমার তো গাছ কিনতে খুবই ভালো লাগে, গাছ উপহার দিতে, গাছ উপহার পেতে, দুইটাই আমার খুব ভালো লাগে। আর এখানে 2টা সেম গাছ, কারণ একটা গাছ আমি আমার জন্য কিনেছিলাম আর আরেকটা গাছ হচ্ছে সেই আপুর জন্য কিনেছিলাম। সব সময় না বড় গাছ পাওয়া যায় না, সো আমি একটু বড় গাছ পেলাম বলে বড় গাছটাই নিলাম, কারণ বড় গাছ ঘরের সৌন্দর্য অনেক বাড়ায় দেয়। আর এই তো রাতের বেলা আমরা আসলাম, আপুরা রান্নাবান্না করেছিল, সেগুলো মজা করে খেলাম। এখন এই যে যাচ্ছি আবার বাসায় যেয়ে আমি হচ্ছে গাছটাকে খুললাম, খুলে দেখি যে খুব সুন্দর একটা গাছ, এটারই ছোট একটা ভার্সন আমার কাছে আছে অলরেডি। আর তারপরে বসলাম আমার নেক্সট ভিডিওগুলা বানাতে। আসলে ভিডিও বানানো ইটস নট দ্যাট মাচ ইজি, সব কাজের মধ্যে থেকে এই সময়গুলো বের করে নিতে হয়, বাট আমি এনজয় করি বের করে নিতে। তারপর আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম, কারণ এই সময় আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কারণ সারাদিন ধুলাবালি ক্লিন করেছি এবং বাইরেও ওয়েদার চেঞ্জ হচ্ছে। এই ছিল আমার আজকের হযবরল একটা ভ্লগ, জানি না কেমন হয়েছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।